আমার একটা টিম মেম্বার ছিল, ও $১৭০০ একদিনে প্রফিট করছে। বাংলাদেশী টাকায় অলমোস্ট ৳২,০০,০০০ উপরে। $১৭০০। আবার ওই $১৭০০ একদিনেই শেষ করে ফেলাইছে। কেন? আমি সাজেস্ট করব আপনি সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে চার্টটা দেখেন, একটু অ্যানালাইসিস করেন যে মার্কেট কোন জায়গায় আছে, কিভাবে চলতেছে। তখন আপনি যদি একটা সেটআপ দেখতে পারেন, ওইখানে ট্রেড করেন। আপনার জন্য বেস্ট হবে। বেশিরভাগ মানুষ ভুল করে সারাদিন যখন ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝখানে ১ ঘন্টা সময় বের করে ট্রেডিংয়ের সময় দেয়। এইটা হচ্ছে সবথেকে বড় ভুল। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি আপনাকে গ্যারান্টি দিতেছি, আপনি যদি এই ৪টা পয়েন্ট শুধুমাত্র নিজের মধ্যে ইমপ্লিমেন্টস করতে পারেন, নিজেরে যদি এই ৪টা পয়েন্ট শিখাইতে পারেন, আপনি যে অবস্থাতে আছেন এই অবস্থা থেকে আপনার 100% বেটার হবে। ট্রেডিং সম্পর্কে আপনারা সবাই শুনছেন, ট্রেডিং কিভাবে করে, টাকা ডিপোজিট করতে হয়, লাল সবুজ ক্যান্ডেলে আপওয়ার্ড ডাইরেকশন অথবা ডাউনে ট্রেড করে এখান থেকে ইনকাম করতে হয়। বিভিন্ন ধরনের কারেন্সি আছে, স্টকস আছে, তারপরে ক্রিপ্টো আছে, সব জায়গায় আপনি মোটামুটি ট্রেড করতে পারবেন। বাট ট্রেড করার জন্য যেই নলেজটা প্রয়োজন হয়, ট্রেড করার জন্য যেই অ্যাবিলিটিটা থাকতে হয়, সেই জিনিসটা মানুষ বোঝে না। বা কোন পর্যায়ে গিয়ে আপনার থামতে হবে বা কোন পর্যায়ে গিয়ে আপনার ট্রেডিংটা আরও স্পিড আপ করে দিতে হবে, এই জিনিসগুলো মানুষ বুঝতে পারে না। বেশিরভাগ মানুষ কি করে, ট্রেডিং সম্পর্কে কয়েকটা ভিডিও দেখে মনে করে এটা একটা ইজি জিনিস, এইখানে সে টাকা ডিপোজিট করে, বাস্তব টাকা ডিপোজিট করে সে এখান দিয়ে একটা বড় বড় লস খায়। আমি বেশ কয়েকজনকে চিনি যারা ১ মাস ১৫ দিন বা ৭ দিনের মধ্যে কেউ ১০,০০০, কেউ ১ লাখ, কেউ ৩ লাখ টাকা পর্যন্ত ট্রেডিং থেকে লস করছে। কিভাবে লস করে এত টাকা? যদি আপনি সবকিছু জানতেন বা যদি আপনাকে সবকিছু জানানো হইতো, তাহলে তো আপনি লস করতেন না। আপনাদেরকে যতটুকু জানানো হইতেছে বা যতটুকু শিখানো হইতেছে, এই জিনিসটা প্রফিট করার জন্য সাফিসিয়েন্ট না। আপনার দরকার কিছু রিয়াল নলেজ, যেই নলেজগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে চলে অ্যান্ড আপনি কিভাবে এর সাথে চললে প্রফিট করতে পারবেন, প্লাস আপনি যে ড্রিমটা দেখতেছেন ট্রেডিং থেকে, এটা আপনি ফুলফিল করতে পারবেন। সো পয়েন্ট নাম্বার 1, এটা হচ্ছে প্রোটেক্ট ইয়োর মানি। আমার কাছে যে টাকাটা আছে, এইটারে যদি আপনি প্রোটেক্ট করতে পারেন, আপনি যে কোনো জায়গায় সাকসেসফুল হবেন। ধরেন আপনি একটা চাকরি করেন, আপনার মাসিক ইনকাম হচ্ছে ১০,০০০ টাকা, অ্যান্ড এই জায়গা থেকে আপনি কত টাকা ভাঙবেন, কত টাকা জমাবেন, কত টাকা আপনি ইনভেস্ট করবেন, এই প্রপার লিস্টিং যদি আপনি করতে পারেন, প্রপার টাকা সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, আপনি এই জায়গা থেকে ভালো একটা কিছু করতে পারবেন। সেটা শুধুমাত্র ট্রেডিং না, যে কোনো সেক্টরে হইতে পারে। ট্রেডিংয়ে আপনি আপনার টাকা বা ব্যালেন্স ডিপোজিট যাই করেন, এগুলারে আপনি প্রোটেক্ট করবেন কিভাবে? প্রোটেক্ট করার খুব সিম্পল একটা ওয়ে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করা। মানি ম্যানেজমেন্ট বিষয়টা কি? সবাই তো শুনছেন যে আপনার যত ক্যাপিটাল থাকবে তার থেকে ২ অথবা ৩% বেশি ট্রেড করা যাবে না। ট্রেডিং কি জাস্ট এতটুকু করলে কি আপনি মানি ম্যানেজমেন্ট হয়ে যায়? না, মানি ম্যানেজমেন্ট আসে আপনার লস থেকে, আপনার প্রফিট থেকে, আপনি কতগুলো ট্রেড করতেছেন এই জায়গা থেকে, আপনি কিভাবে ট্রেড করতেছেন অ্যান্ড আপনি কত অ্যামাউন্টে ট্রেড করতেছেন এই জায়গা থেকে। এই প্রত্যেকটা জিনিস যখন আপনি সুন্দর করে সাজাইতে পারবেন, সুন্দর করে দেখাইতে পারবেন যে হ্যাঁ, আমি এই জায়গাটাতে এতটুকু প্রফিট করছি, আমার এই জায়গা থেকে পরবর্তী ইনভেস্টমেন্ট এতটুকু, তখন আপনি গিয়ে একটা ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারবেন অ্যান্ড আপনার এখান থেকে প্রফিটেবল হওয়ার চান্সেস বেশি থাকবে। আমি অনেকেরই দেখছি যারা হচ্ছে ১০টার মধ্যে ৬টা ট্রেড লস করে, ১০টার মধ্যে ৭টা ট্রেড লস করে, কিন্তু এদের মানি ম্যানেজমেন্ট ঠিক থাকার কারণে এরা ৭ নাম্বার ট্রেডে যদি প্রফিট করে, এদের প্রফিট হয়ে যায়। পুরো ব্যালেন্স তারা রিকভার করতে পারে। এটি কীভাবে? খুব অল্প কয়েকটা নলেজ রাখতে হয়। আপনার কাছে যে ব্যালেন্সটা আছে আর আপনি যে ট্রেড অ্যামাউন্ট করতেছেন, এটা কতটুকু? আপনাকে তো শুধুমাত্র শেখানো হইতেছে যে বুলিশ এনগালফিং, বেয়ারিশ এনগালফিং, মার্কেট কোন জায়গা থেকে নিচে যাবে, কোন জায়গা থেকে উপরে যাবে। না, যদি এত সহজেই আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে পারতেন বা এই কয়েকটা সিম্পল বিষয় দেখে যদি ট্রেডিং থেকে ইনকাম করা যেত, আপনি একবার চিন্তা করেন কে না ট্রেডিং করতো? প্রত্যেকটা মানুষ ট্রেডিং করতো। যারা ভালো স্টুডেন্ট আছে এরা আরও ট্রেডিংয়ে ভালো রেজাল্ট করতে পারতো, কারণ এরা বই পড়ায় একদম পারদর্শী। যা পড়াবেন এদের টাইম মনে থাকবে। এরা বুলিশ এনগালফিং, বেয়ারিশ এনগালফিং, মার্কেট যেভাবে আপনি বলবে ওইভাবেই ওরা এটা মুখস্থ করবে। তাহলে তো ওরা এই জায়গায় বেশি বেটার রেজাল্ট আনতে পারতো, কিন্তু পারে না কেন? কিন্তু ট্রেডিং তো এই জিনিসটা না। ট্রেডিং হচ্ছে আপনার একটা সাইকোলজিক্যাল গেম। যদি আপনার সাইকোলজি ঠিক রাখতে পারেন, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, নিজেরে ঠিক রাখতে পারেন, ট্রেডিং ইজি। এতটুক সিম্পল হচ্ছে ট্রেডিং করা। মানি ম্যানেজমেন্টের মধ্যে আরও অনেক কিছু থাকে। আপনার লস থাকবে, আপনার প্রফিট থাকবে, আপনার একটা স্ট্র্যাটেজি থাকবে। আপনি কোন স্ট্র্যাটেজিতে মার্কেটে অ্যাপ্লাই করতেছেন, এই জিনিসটা আপনার মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়বে। আপনি কতটুকু অ্যামাউন্ট ইনভেস্ট করতেছেন, এইটাও পড়তেছে। আপনার প্রফিট কতটুকু, লস কতটুকু,
সব। সো মানি ম্যানেজমেন্ট শব্দটারে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট শব্দ হিসাবে দেখেন না, এটার ভিতরে যে ডিটেলসগুলো থাকে এই ডিটেলসগুলো আপনি বোঝার চেষ্টা করেন অ্যান্ড এই জায়গা থেকে আপনি একটা রেজাল্ট বের করে আনার চেষ্টা করেন। আমি জানি আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো অনেকেই অনেক দিন যাবত ট্রেডিংয়ের সাথে আছেন, কিন্তু আপনারা জাস্ট শুধুমাত্র বেসিক জিনিসগুলো জানেন, কিন্তু বেসিকের ভিতরে যে অ্যাডভান্স জিনিসগুলো থাকে এগুলো না জানার কারণে ট্রেডিং থেকে ইনকাম করতে পারতেছেন না। এটা হচ্ছে আপনাদের মিস্টেক। ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়ার পয়েন্ট নাম্বার 2, দি পারফেক্ট টাইম। এই ওয়ার্ডটা বা এই কি সেন্টেন্সটা ইউজ করার মানেটা কি আসলে? আপনাকে কি বোঝানো হয়েছে? পারফেক্ট টাইম বলতে কি বোঝানো হয়েছে? ট্রেড করার জন্য পারফেক্ট টাইম, নাকি আপনার মাইন্ড ফ্রেশ থাকবে যখন তখন পারফেক্ট টাইম? কোন জিনিসটা? মানুষ তো আপনাকে দেখাইতেছে যে না ভাই এটা লন্ডন সেশন, এটা নিউ ইয়র্ক সেশন, আপনি সন্ধ্যায় ট্রেড করেন, সন্ধ্যায় না আপনি রাত 3টার দিকে ট্রেড করেন। বাট সুইটেবল টাইম কোনটা আপনার জন্য, যেই সময় আপনি ট্রেড করলে প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিট হবে? বেশিরভাগ মানুষ ভুল করে সারাদিন যখন ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝখানে 1 ঘন্টা সময় বের করে ট্রেডিংয়ের সময় দেয়। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। আপনি আপনার সারাদিন ব্যস্ততার মাঝখানে যখন 1 ঘন্টা পার্ট টাইম হিসাবে ট্রেডিংয়ে চুজ করেন এবং ওই মাঝখানে ছোট একটা সময় ট্রেডিংয়ে ইনভেস্ট করেন, তখন হচ্ছে আপনার লস হয়। কারণ আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে মার্কেটে ঢুকবো, টেকনিক্যাল অ্যানালাইসিস করব, দেখবো মার্কেটে ক্যান্ডেল কোন জায়গায় আছে, আমি ট্রেড করবো, প্রফিট হয়ে যাবে। আরে এত সোজা যদি হইতো তাহলে তো সবাই টাকা ইনকাম করতো। রাস্তা দিয়ে যে কয়জন যাইতেছে সবগুলো হইতেছে আপনার হেলিকপ্টারে যাইতো, গাড়িতে রিক্সায় হাঁটাহাঁটি কেউ করতোই না যদি এতটা ইজি হইতো। পারফেক্ট টাইম আসলে কোনটা হয়? যখন আপনার কোনো ডিস্ট্রাকশন থাকবে না, আপনার বন্ধুবান্ধব আপনার ফোন দিবে না, আপনার গার্লফ্রেন্ড আপনার বলবে না যে কি করো, খাইছো না কি করছো, এগুলো যখন আপনাকে জিজ্ঞেস করো না, বা আপনার মাইন্ড যখন ফ্রেশ থাকবে, যখন আপনার ফোকাসটা সম্পূর্ণ আপনি ট্রেডিংয়ে দিতে পারবেন, ওইটা হচ্ছে আপনার জন্য বেস্ট টাইম বা পারফেক্ট টাইম। আপনি যখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে ডিল করবেন, ট্রেডিং কিন্তু একটা স্মার্ট জায়গা, যেই জায়গায় আপনার চিন্তা করতে হবে একদম মার্কেটকে আপনি বিট করবেন এইভাবে। হাজার হাজার চিন্তা করার মাঝখানে যদি আপনি এরকম প্রফিট করতে চান বা ট্রেডিং করতে চান, আপনি অবভিয়াসলি এখান থেকে প্রফিট করতে পারবেন না। এটা খুবই সিম্পল একটা কথা। যদি প্রফিটেবল হইতে চান তাহলে পারফেক্ট টাইম বের করেন এবং আপনি যখন মাইন্ড ফ্রেশ থাকবো, যখন কোনো ধরনের ডিস্ট্রাকশন আপনার কাছে থাকবে না, তখন আপনি ট্রেড করেন। আমার টিম মেম্বার্সের মধ্যে বেশ কয়েকজন এই সেম জিনিসটা অ্যাপ্লাই করছে অ্যান্ড ওরা প্রফিটেবল হইতে পারছে। শুধুমাত্র মাইন্ড যখন ফ্রেশ থাকে তখন। আমি সাজেস্ট করবো আপনি সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে চার্টটা দেখেন, একটু অ্যানালাইসিস করেন যে মার্কেট কোন জায়গায় আছে, কিভাবে চলতেছে, তখন আপনি যদি একটা সেট আপ দেখতে পারেন ওইখানে ট্রেড করেন, আপনার জন্য বেস্ট হবে। পয়েন্ট 1 মানে মানি ম্যানেজমেন্টকে নিয়ে আপনার পয়েন্ট 2তে যাইতে হবে। যদি দুইটা জিনিস ঠিক করতে পারেন, প্রফিটেবল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 3, দি বিগ লস রিজন। এই জিনিসটা আসলে কি? এত বড় লস হয়ে যাওয়ার মানেটা কি? আপনারা দেখবেন যারা $100-200 মতো ডিপোজিট করার মতো সামর্থ্য রাখেন, তারা ডিপোজিট করেন, দেখবেন 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ ব্যালেন্স শেষ হয়ে যায়। এই জিনিসটা কেন হয়? এর পিছনে বেশ কয়েকটা কারণ থাকে। আপনাদেরকে শুধুমাত্র বলা হয় যে ওভার ট্রেডিং, ইমোশনাল কন্ট্রোল বা আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক নাই দেখে আপনি লস করেন না। এইখানে বেশ কয়েকটা ডিটেলস আছে যার যে জিনিসগুলো আপনারা মিস করেন, দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে আপনারা প্রফিট করতে পারেন না বা আপনারা বারবার লস করতে থাকেন। এই পয়েন্ট নাম্বার 3 এর মেইন কারণ হচ্ছে আপনার ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংয়ের কয়েকটা ডিটেলস আছে এবং এটার কয়েকটা আপনার হচ্ছে লেজ লাগানো ভাই আছে যারা হচ্ছে আপনারা লস বেশি করাইতে হেল্প করে। প্রথম কারণ হচ্ছে আপনার ব্যালেন্স ছোট কিন্তু আপনি রিস্ক অনেক বড় নিতেছেন, এটা আপনার ওভার ট্রেডিং এর মধ্যে পড়ে। ছোট অ্যাকাউন্টে বড় ট্রেড করবেন তখন আপনার প্রথমেই যে ভুলটা হবে সেটা হচ্ছে আপনার ইমোশনটা অনেক বেশি কাজ করবে। আপনি চিন্তা করবেন যে আমার ব্যালেন্স আছেই $50, আমি এখানে $20 ট্রেড করছি, যদি এটা লস হয় তাহলে আমার ব্যালেন্স অলমোস্ট 50% শেষ। তখন আপনার মাথায় একটা ইমোশন কাজ করবে অ্যান্ড আপনি চাইবেন যে এইটা যেন আপনার লস না হয়, এবং যদি বাই এনি চান্স আপনার লস হয়ে যায়, পরবর্তী ট্রেড যেটা করবেন আপনি রিকভার করার জন্য আপনার ওভার ট্রেডিং হবে এবং ইমোশন কাজ করবে এবং আপনার সাইকোলজি ঠিক থাকবে না। অতি লোভে তাঁতি নষ্ট কখন হয়? $20 প্রফিট করার পরে যখন আপনার লোভটাকে আপনি সামলাইতে পারেন না, আপনার যখন মনে হয় যে আপনি আরও বেশি এখান থেকে একটু প্রফিট করবেন, তখনই আপনার হচ্ছে এখানে আরও বড় লস হয়ে যায়। যখন আপনার কাছে কিছু থাকে ওই জিনিসটারে আরও বড় করতে গিয়ে আপনার সব কিছু শেষ হয়ে যায়। আমার একটা টিম মেম্বার ছিল, ও $1700 একদিনে প্রফিট করছে, বাংলাদেশি টাকায় অলমোস্ট $2 লাখ উপরে। $1700
আবার ওই $1700 একদিনেই শেষ করে ফেলাইছে। কেন? ওই $1700 সে $2000 বানাইতে চাইছিল। সে টার্গেট করছিল যে $1700 হইছে, $2000 প্রফিট করে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। বাট ওই $300 প্রফিট করতে গিয়ে সব শেষ। আপনি আজকে $5 প্রফিট করছেন, কালকে $5 প্রফিট করছেন। এভাবে যদি 10 দিন প্রফিট করতে থাকেন আপনার ব্যালেন্স হবে $50। পুরো 1 মাস যদি প্রফিট করতে পারেন আপনার ব্যালেন্স হয়ে যাবে $150, যেটা বাংলাদেশি টাকায় হয় অলমোস্ট 20,000 টাকার কাছে। আমি প্রায় ভিডিওতেই বলি যে আমার টিম মেম্বার্স মাসে 50-60,000 টাকা ইনকাম করে। কিভাবে ইনকাম করে? আমি টার্গেট তাদেরকে 1 মাসের দিই। তোমার ব্যালেন্স যদি থাকে এত তাহলে তোমার টার্গেট হচ্ছে 50,000 টাকা। তোমার ব্যালেন্স যদি থাকে এত তাহলে তোমার টার্গেট হচ্ছে মাত্র 20,000 টাকা। আমি তাদেরকে টার্গেট দিই মান্থলি। আমি বোঝানোর চেষ্টা করি যে ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং তুমি কিভাবে করবে, কোনভাবে তুমি বেশি আরও এখান থেকে সাকসেসফুল রেজাল্ট আনতে পারবা। এই জিনিসগুলো আমি সিম্পলি দেওয়ার চেষ্টা করি। যারা এই জিনিসগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে প্রত্যেকেই মোটামুটি ভালো টাকা ট্রেডিং থেকে ইনকাম করে। খুব সিম্পল কয়েকটা রুলস, মাত্র 3টা রুলস বলছি। এই 3টা রুলস যদি আপনি ঠিকঠাক মনে রাখতে পারেন অ্যান্ড ভিডিওটা যদি এতটুক পর্যন্ত যদি দেখে থাকেন তার মানে হচ্ছে আপনি ট্রেডিংয়ে আগ্রহী। সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের পার্সোনাল একটা কমিউনিটি আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের 24,000-এর উপর মেম্বার্স আমাদের সাথে কাজ করে বা ট্রেডিং করে। আপনি চাইলে এদের সাথে অ্যাড হইতে পারবেন। কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, কোনো আপনার কাছে কোর্স সেল করা হইতেছে না, নাথিং। শুধুমাত্র পিওর নলেজ দেওয়া হইতেছে। অ্যান্ড আরও একটা কথা বলতে চাই, মানুষ নিউজে ট্রেড করে। এই যে সিপিআই নিউজ থাকে, তারপরে হচ্ছে আপনার পিপিআই থাকে, আরো কত কিছু থাকে। অনেক বড় বড় রেড ক্যান্ডেল হয়ে যায়, মানুষ দেখবেন বলে 3, 2, 1 গো। আপনি একবার চিন্তা করেন, যার মানে কোনো একটা যদি নিউজ হয় আপনি ওই জিনিসটা জানবেন না। এই জিনিসগুলো কনফিডেন্সিয়াল জিনিস। আপনি, আমি, আমাদের মতো এরকম মাসি টাইপের মানুষদের এই নিউজগুলো কোনোদিন আসে না। আপনারা যারা বলতেছে যে 100% শিওর শর্ট হবে, এই নিউজে আমরা কোটি টাকা প্রফিট করবো, এই নিউজে তোমার ব্যালেন্স ডাবল হয়ে যাবে, অরের জুতার বাড়ি দিয়ে আমার এখান থেকে বাইরে যাও। আপনি জানেন না, পৃথিবীর কেউ জানে না যে আমেরিকার ইকোনমি কতটুক বাড়বে বা কতটুক কমবে। প্রিভিয়াস হিস্ট্রি দেখে কিছুটা আন্দাজ পাওয়া যায়, কিন্তু পারফেক্ট রেজাল্ট কখনোই আসে না। যে কয়েকটা নিউজ ট্রেডে আপনি প্রফিট করছেন প্রত্যেকটা হচ্ছে গ্যাম্বলিং। আপনি জানেন না জার্মানি কি হইতেছে, আপনি জানেন না আমেরিকান নিউজ কি হবে, আপনি জানেন না কানাডার নিউজ কি হবে। সো এই নিউজে যারা ট্রেড করেন এবং ব্যালেন্স যারা শেষ করছেন, দয়া করে নিউজে ট্রেড করা বন্ধ করেন অ্যান্ড পারফেক্টলি লাইভ ট্রেডিং করেন। বা ওটিসি মার্কেটেও যদি আপনি ট্রেড করে থাকেন, মার্কেটটা বোঝার চেষ্টা করেন। আমি বলি ওটিসি মার্কেট হচ্ছে সব থেকে বেশি সহজ। ওটিসি মার্কেটের অ্যালগোরিদম হচ্ছে একবার জাস্ট যদি বুঝতে পারেন আপনি পুরো গেম চেঞ্জ করে দিতে পারবেন। আমাদের ট্রেডিং কমিউনিটি আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। অ্যান্ড আপনার ট্রেডিংয়ের লস কত বা ট্রেডিংয়ের কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চান কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।